এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদ সত্যি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বাংলাদেশে কিভাবে আসলো? অনেকেই আমাদের কাছে বারবার প্রশ্ন করেছেন ইমাম মাহমুদের বংশধর সম্পর্কে আলোচনা করার জন্য। কারণ আপনারা ইতিমধ্যে জানেন, আমরা কয়েকবার উল্লেখ করেছি ইমাম মাহমুদ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এখন প্রশ্ন হচ্ছে, উনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, সেটির প্রমাণ কি? সাজরা কি? আজকের আলোচনাটায় আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, আসলে কি সাজরা বা নসবনামা দ্বারাই কি বংশধর প্রমাণিত হয়? আপনারা আমাদের বাংলাদেশে যেটা প্রচলন, আমরা মনে করি যে সাজরা থাকলেই এটা অমুকের বংশধর প্রমাণিত হয়। বাংলাদেশে অনেক বংশ পাওয়া যায়, সৈয়দ পাওয়া যায়, সরকার পাওয়া যায়, ভুইয়া পাওয়া যায়, মোল্লা পাওয়া যায়, এভাবে দেখবেন অনেক বংশধর আছে। অমুকের পিতা অমুক, অমুকের পিতা অমুক, অমুকের পিতা অমুক, ওইভাবে সাজরাটা সাজানো হয়, নসবনামাটা সাজানো হয়। এখন কথা হচ্ছে, সেটি কি আদৌ সত্য, আর সেটা কিভাবে প্রমাণ করব? সাজরা প্রমাণের জন্য আমাদের দেশে যে বংশধারা, সেটি আদৌ সঠিক না বেঠিক, সেটি আপনি নির্ভরযোগ্য কিভাবে যাচাই করবেন? আপনারা জানেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, ওনার মা এবং বাবার রাখা নাম হচ্ছে মাহমুদ। হাদিসের ভাষায় হচ্ছে মাহমুদ, উপাধি এটা হচ্ছে হাবিবুল্লাহ। ইমাম মাহমুদের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, লকব বা উপাধি। ওনার বংশধারা কি? পিতার থেকে আব্দুল কাদির বিন আবুল হুসেন বিন আব্দুল গফির বিন খবির বিন আব্দুল বাকি বিন নজির বিন মুল্লা আব্দুস সাত্তার মুর্শিদাবাদী। মূলত ওনার বংশধরটা আরব দেশ থেকেই বাংলাদেশের, ভারতের মুর্শিদাবাদ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশের নাটোরে তারা হিজরত করেছে। দেখবেন বাংলাদেশে অনেক নবীর বংশধর দাবিদার আছে, নবীজির বংশধর অনেকে দাবি করে। অনেক পীর আছে যারা সরাসরি সৈয়দ দাবি করে, এবং তারা সাজরাও দেখায়। আসলে সেটা সত্য না মিথ্যা, সেটা যাচাই আপনি কীভাবে করবেন? আপনি ইচ্ছে করলে নিজেও তো একটা সাজরা বানাইয়া আপনি বলতে পারেন যে এই যে আমার বংশধর। এটা কি আসলে দলিল? না। প্রকৃত দলিল হচ্ছে আপনি যে অমুক বংশের, সেটার সত্যায়ন করবে কে? আমার পিতা, আমার পিতাকে সেটি জানে আমার মা। আমার মা আমাকে সার্টিফাই করবে। আমার মার কথা হচ্ছে সর্বোচ্চ দলিল। যেমন ইমাম মাহমুদ, এর নাম যে মাহমুদ, সেটি তার মা বলেছেন। যমুনার টেলিভিশনের ইনভেস্টিগেশনে তার মা সেটি স্বীকারও করেছেন। তা এরকমভাবে শেষ জামানাতে যে সমস্ত নেতার আত্মপ্রকাশ ঘটবে, আপনারা জানেন আখেরি জামানাতে যে সমস্ত আল্লাহ প্রদত্ত নেতা, আল্লাহ প্রদত্ত ব্যক্তি, আল্লাহ প্রদত্ত রাহবার, আল্লাহর মনোনীত কোনো আমির প্রকাশ ঘটবেন, তার পরিচয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। যেমন ইমাম মাহদি, এর নাম, এর বংশ পরিচয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবেন, এটা নবীজি বলে গেছেন। সুতরাং নবীজির কথাটাই হচ্ছে দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মাহদি আমার বংশের থেকে আসবে, ফাতেমার বংশ থেকে আসবে, হাসিমি হবে, সুতরাং এটাই হচ্ছে দলিল। এরপরে আর সাজরা খোঁজার কোনো যুক্তিকতা নাই। এখন মাহদি আসলে কি তাকে প্রশ্ন করা হবে যে আপনি যে ফাতেমার বংশধর, আপনি সাজরা দেখান, আপনি নসবনামা দেখান? এটি কোনো দিনই কেউ প্রশ্ন করবে না, করার কথাও না। কারণ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা নিঃসন্দেহে উনি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। মানসুর ইয়েমেনি, তিনি কাহতানি, এটা স্পষ্ট হাদিস আছে বুখারী মুসলিমে। শুআইব ইবনে সালের বংশধর, হাদিসে বর্ণনা আসছে। সবাই কুরাইশি হবে, কুল্লুহুম মিন কুরাইশিন, তারা প্রত্যেকেই হবে কুরাইশ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মনোনীত যে বান্দা, আল্লাহ প্রদত্ত যে ব্যক্তি, আল্লাহ প্রদত্ত যে নেতা, তারা সবাই কুরাইশি হবে। এই ব্যাপারে যদি আমরা হাদিস দেখি, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবাই কেরাম এই ব্যাপারে কিছু বর্ণনা করেছেন কিনা। আপনারা কিতাবুল ফিরদাউসের 813 নম্বর হাদিসটা দেখবেন, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামত কিভাবে সংগঠিত হবে যতক্ষণ না ওমরের বংশধর থেকে একজন দুর্বল বালকের হাতে শাসন ক্ষমতা না যায়। আরেকটা হাদিস পাবেন আপনারা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুর্বল ব্যক্তিরাই জান্নাতের অধিকারী হয়। আর শেষ জামানায় একজন দুর্বল বালকের প্রকাশ ঘটবে, আর সে অত্যাচারী ও দাম্ভিক মুশরিকদের তথা মূর্তি পূজারীদের মোকাবেলা করবে। কিতাবুল ফিরদাউস 880 নম্বর হাদিস। আরেকটা হাদিস দেখেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই শেষ জামানায় মুশরিকদের সাথে মুমিনদের একটা বড় জিহাদ হবে, আর সেই যুদ্ধের শহীদরা কতই না উত্তম। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জিহাদের নেতৃত্ব দিবে কে? তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন দুর্বল বালক। কিতাবুল ফিরদাউস 787 নম্বর হাদিস। আরেকটা হাদিস পাবেন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দের বিজয় হবে। আর এই যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, আর আল্লাহ এই যুদ্ধের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেখান থেকেই আল্লাহ মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। একথা বলে তিনি সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াত পাঠ করলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানুষ দাজ্জালকে দেখবে কখন? তিনি বললেন যখন জাহাজা পৃথিবী শাসন করবেন, তখন হিন্দুস্তান আবারও ইহুদিদের দখলে চলে যাবে, আর তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানরা শাসন করবে, আর সেখান থেকে জাহাজা কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং হিন্দুস্তান দখল করবেন। সেখানে তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন পর্যন্ত অবস্থান করবেন, আর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম 33 বছর পৃথিবী শাসন করবেন। কিতাবুল ফিরদাউস 1507 নম্বর হাদিস, কিতাবুল আকির 100 নম্বর হাদিস, আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা 235 নম্বর হাদিস। তো দেখেন 4টা হাদিসের মধ্যে 4 জন সাহাবী থেকে বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাম মাহমুদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন। এই 4টা হাদিসেরই বর্ণনা অন্য হাদিসে এসেছে। অন্য হাদিসে স্পষ্ট ইমাম মাহমুদের নাম, বাবার নাম, মায়ের নাম, উনি শারীরিকভাবে দুর্বল থাকবেন, চেহারাতে মায়া থাকবেন, কোন অঞ্চল থেকে জন্ম হবেন, দুর্গম নামক অঞ্চল থেকে জন্ম হবেন, এই সমস্ত ডিটেলস বর্ণনাগুলো আসছে। একটা হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিসে পাওয়া যায়। অনেক সময় কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করা হয়, কোরআনের আয়াতকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়, হাদিসকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়। সুতরাং ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিসগুলো একটা আরেকটাকে শক্তিশালী করে। কিছু কিছু হাদিস জয়ীফ, একটা জয়ীফ আরেকটা জয়ীফকে শক্তিশালী করে। যেমন আপনারা শায়েখ আলী হাসান ওসামার ব্যাপারে হয়তো জানেন, উনি ওনার একটা বক্তব্য বলেছেন 2টা জয়ীফ হাদিস মিলে একটা সহিহ হাদিস হয়। যদি 2টা জয়ীফ হাদিস মিলে একটা সহিহ হাদিস হয়, তাহলে ইমাম মাহমুদ সংক্রান্ত অসংখ্য জয়ীফ
হাদিস আছে, সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে। তো জয়ীফ হাদিস মিলে যদি সহিহ হয়, তাহলে 2টা মিল্লা যদি হয়, তাহলে 10টা মিল্লা 5টা সহিহ হাদিস। আলী হাসান ওসামা কিন্তু এই কথাটা বলছেন। এখন আমাদের ক্ষেত্রে আসে, যদি কেউ এটা মানতে অসুবিধা হয়, তাহলে আমাদের কিছু বলার নেই। তাহলে আমরা বলবো যে ইমাম মাহমুদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এটা প্রসারিত, প্রকাশিত। সাহাবাই কেরাম সেটা প্রকাশ করেছেন, তাবিঈগণ সেটা প্রকাশ করেছেন। এখন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাম মাহমুদ ওমরের বংশধর, সেখানে প্রশ্ন করাটা বোকামি। সেখানে নসবনামা সাজরা চাওয়াটা এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারাই বিবেচনা করবেন। ইমাম মাহদি যেমন কুরাইশি, মাহমুদও কুরাইশি, মানসুরও কুরাইশি, সকল প্রতিশ্রুত নেতাগণ হইবেন কুরাইশি, কোনো না কোনোভাবে তারা কুরাইশ গোত্রের সাথে সম্পৃক্ত। তা যাক, এখন প্রশ্ন হতে পারে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বাংলাদেশে কীভাবে আসলো? যেমনভাবে সরমনায়ের পীর সাহেব সৈয়দ নবীর বংশধর দাবি করেন, উনি এসেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর দাবি করেন। আর অনেক খ্যাতনামা পীর আছেন, অনেক বড় শায়েক আছেন যারা সৈয়দ দাবি করেন, তাদের বংশধর বাংলাদেশে আছে দিব্যি, সেটা নিয়ে প্রশ্ন করা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর কীভাবে আসলেন? আমার মনে হয় সেই প্রশ্নের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। তারা যেভাবে আসছে, ওনার বংশধর সেভাবেই আসছে। এরপরে আমরা বলবো যে হিজরত করে একটা সময়ে এই দেশে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালক এই হিন্দুস্তান যুদ্ধের নেতৃত্ব দিবেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর আল্লাহ সুবহানাহু আগেই এখানে সেটিং করে রাখছেন, আগেই পাঠিয়ে দিয়েছেন। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে আমরা হাদিস দ্বারাই প্রমাণ করলাম ইমাম মাহমুদ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুতরাং আল্লাহর মনোনীত একজন বান্দা, যিনি হলেন কুরাইশি, যিনি হলেন মনোনীত, যিনি আল্লাহ যাকে যোগ্যতা দান করছেন, এরপরে আর কিসের যোগ্যতা লাগে? আল্লাহ যাকে উপযুক্ত করছেন, আল্লাহ যাকে পরিচালনা করেন, আল্লাহ যাকে জ্ঞান দেন, আল্লাহ যাকে সাহায্য করেন, আল্লাহ যাকে নুসরত করেন, তার বিরোধিতা করে আমার লাভটা হবে কি? বরঞ্চ আমি নিজেরই ক্ষতি হবে। যারা এই সত্যের বিরোধিতা করেছে তারা কখনোই সফল কাম হয় নাই, তারা ধ্বংস হয়ে গেছে। ইতিহাসের পাতায় তারা মির্জাফর হিসেবে, আবু জাহেল হিসেবে, আবু লাহাব উতবা সাইবা খ্যাত হয়েছে। যারা সত্যকে গ্রহণ করেছে, আল্লাহ তাদের ইজ্জত আবু বকর সিদ্দিকের মতন দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, উসমান গনির মতন, হযরত বেলাল হাফসির মতন, আম্মার আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সম্মান এবং ইজ্জত দিয়েছেন, দিবেন। ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা, ওনাকে যারা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। ওনার বিরোধিতা যারা করবে তারা আজকে না কালকে অবশ্যই লাঞ্ছিত হবে, অবশ্যই তারা আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার, সত্য বুঝার, সত্য মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।